ধূর্ত শেয়াল ও বোকা কাক। এক জঙ্গলে এক শেয়াল নিজের খেয়ালে ঘুরে বেড়াচ্ছিল। সে মনে মনে ভাবছিল, আজ কাকে যে বোকা বানিয়ে খাওয়ার সংগ্রহ করব। তখনই তার নজর পড়ল গাছে বসে থাকা এক কাকের উপর। কাক আপন মনে একটা মাংসখণ্ড খাচ্ছিল। কাককে দেখে শেয়ালের মাথায় এক বুদ্ধি খেলে গেল। উচ্ছ্বাসের ভান করে শেয়াল কাককে বলল, কি বন্ধু, কেমন আছো? কিন্তু কাক কোনো জবাব দিল না। কাককে নিরুত্তর থাকতে দেখে শেয়াল আবার বলল, তোমাকে কি সুন্দর দেখতে, যেমন তোমার গায়ের রং তেমন তোমার মিষ্টি গলার স্বর। তোমার গলার স্বরে সকলের প্রাণ জুড়িয়ে যায়। কাক এবার খুশি হয়ে শেয়ালের দিকে তাকায়। কাক তার কথায় খুশি হয়েছে শেয়াল সেটা বুঝতে পারে। কাককে আরো খুশি করার জন্য সে আবার বলে, বন্ধু, তুমি নাকি খুব সুন্দর গান গাইতে পারো, আমাকে একটা গান শোনাবে ভাই? কাকের মনের আনন্দ আর ধরে না। বোকা কাক ধূর্ত শেয়ালকে গান শোনাবার জন্য যেই কাকা করে উঠল, অমনি মুখ থেকে মাংসখণ্ডটা নিচে পড়ে গেল। ধূর্ত শেয়াল সঙ্গে সঙ্গে মাংসখণ্ডটা সে মুখে তুলে নিয়ে দৌড়ে বনের মধ্যে চলে গেল। কখনো দুষ্ট লোকের তোষামদে ভুলতে নেই। অনেকদিন আগে এক গ্রামে এক গরিব কৃষক বাস করত। কৃষক জমিতে কাজ করে কোনো রকমে দিন যাপন করত। তার কাছে বেশি কিছু ছিল না। একটা কুঁড়েঘর, প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আর ছিল একটা মুরগি। কৃষক সবসময় ভাবত, ইস, আমি যদি বড়লোক হতাম তাহলে কত ভালো হতো। আমাকে কোনো কাজ করতে হতো না, কোনো কষ্ট করতে হতো না, শুধু সুখী সুখ থাকতো। এমনই একদিন সকালে ঘুম থেকে উঠে সে যখন তার মুরগিটিকে খাবার দিতে গেল, সে এক চমৎকার জিনিস দেখল। আরে ডিম, কিন্তু এটা এত চকচক করছে কেন? ভগবান, আমার ভাগ্য খুলে গেছে। এ যে সোনার ডিম, এই ডিম বিক্রি করে আমি বড়লোক হয়ে যাব। সে ডিম নিয়ে বাজারে বিক্রি করতে গেল। সেটা বিক্রি করে টাকা নিয়ে ঘরে ফিরল। কৃষক ভীষণ খুশি হয়ে গেল। সে তার প্রয়োজনীয় সব জিনিস কিনে ফেলল আর সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে লাগলো। কিন্তু তার বড়লোক হবার লোভ দিন দিন আরো বাড়তে লাগলো। সে মনে মনে ভাবল, এইভাবে একটা একটা করে সোনার ডিম বিক্রি করে বড়লোক হতে অনেক সময় লেগে যাবে। আমি যদি মুরগির পেট কেটে একেবারে সবগুলো সোনার ডিম বের করে নিতে পারি, তাহলে তা বিক্রি করে আমি এই দেশের রাজা হয়ে যাব। এই ভেবে সে মুরগির পেট কেটে ফেলল। হায় হায় হায়, অধিক লোভের বশবর্তী হয়ে এ আমি কি করলাম? মুরগি তো মরে গেল, আর আমার একটা ডিমও পাওয়া হলো না। অধিক লোভের বশবর্তী হয়ে আজ আমার সব গেল। আজকের গল্প থেকে আমরা এই শিক্ষা নিলাম, অতি লোভে তাতি নষ্ট। নদীর তীরে এক বিশাল জাম গাছে এক বানর বাস করত। নদীতে বসবাসকারী এক কুমিরের সঙ্গে তার বিশেষ বন্ধুত্ব ছিল। কুমির প্রতিদিন নদীর তীরে বানরের সঙ্গে দেখা করতে আসত।
আর তখন বানর গাছ থেকে মিষ্টি মিষ্টি জাম পেড়ে নিয়ে আসতো। দুজনে মিলে খুব মজা করে সেই জাম খেত। বাড়ি ফেরার সময় বানর কিছু জাম কুমিরকে দিয়ে দিত তার বউয়ের জন্য। কুমিরের বউ ছিল ভীষণ লোভী। প্রতিদিন মিষ্টি মিষ্টি জাম খেতে খেতে তার মাথায় এক দুষ্টু বুদ্ধি এলো, কিন্তু সে কিছুতেই সেই দুষ্টু বুদ্ধি তার বরকে বলতে পারছিল না। এমনই একদিন জাম খাওয়ার সময় কুমিরের বউ কুমিরকে বলল, কিছুদিন ধরে আমার মনে একটা কথা ঘুরপাক খাচ্ছে। কি কথা? আচ্ছা, রোজ এত সুন্দর মিষ্টি মিষ্টি জাম খেতে খেতে বানরের কলিজাটাও নিশ্চয়ই এই জামের মতন মিষ্টি হয়ে গেছে। আমার বানরের ওই মিষ্টি কলিজাটা খেতে খুব ইচ্ছে করছে। তুমি আমাকে বানরের ওই কলিজাটা এনে দেবে? কি বলছো এইসব? তোমার মাথা ঠিক আছে তো? ও আমার খুব ভালো বন্ধু। ছি ছি, আমি এ কাজ করতে পারবো না। আমি জানতাম তুমি না বলবে। আসলে তুমি আমাকে ভালোই বাসো না। যদি ভালোবাসতে তাহলে আমার এই ছোট্ট ইচ্ছেটা ঠিক পূরণ করতে। না না, তুমি ভুল বুঝছো। আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আমি কোনো কথা শুনতে চাই না। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে তোমাকে আমার কথা রাখতেই হবে। বানরের কলিজা তোমাকে আনতেই হবে। আর যদি তুমি না আনো তাহলে বুঝবো তুমি আমাকে ভালোই বাসো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরের দিন কুমির নদীর তীরে পৌঁছে বানরকে ডাকতে লাগলো, বন্ধু, ও বন্ধু। কি ব্যাপার ভাই, এত চিৎকার করছো কেন? এই নাও জাম খাও। না না ভাই, আজ জাম খাবো না। তোমার বৌদি আজকে আমাকে তোমায় বাড়ি নিয়ে যেতে বলেছে। তুমি রোজ আমাদের মিষ্টি মিষ্টি জাম খাওয়াও। আজ সে তোমাকে রান্না করে খাওয়াবে। চলো। ও এই কথা, বৌদি রান্না করে খাওয়াবে? তাহলে আর দেরি কেন, চলো চলো। এই বলে বানর কুমিরের পিঠে বসে পড়ল। আর কুমিরও মনের আনন্দে নদীতে সাঁতার কেটে বাড়ির দিকে রওনা দিল। যখন কুমির নদীর একদম মাঝখানে চলে এলো তখন সে বানরকে বলল, বন্ধু, আমি না তোমায় একটা মিথ্যে কথা বলেছি। তোমার বৌদি তোমাকে খাওয়ানোর জন্য বাড়িতে ডাকেনি, ডেকেছে অন্য কারণে। কি কি বলছো এইসব? একটু খুলে বলো। আসলে তোমার বৌদি তোমার কলিজা খেতে চায়। এই কথা শুনে বানর ভীষণ ভয় পেয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো, ভগবান, এ কেমন বন্ধু, আমাকে মেরে আমার কলিজা খেতে চায়। কিছু উপায় ভাবতে হবে এর হাত থেকে বাঁচার জন্য। আচ্ছা, নদীতে লাফ দিয়ে দেই, কিন্তু আমি তো সাঁতার পারি না। অন্য কোনো উপায় ভাবতে হবে। অনেক ভেবে বানর বলল, সব কিছুই তো ঠিক আছে বন্ধু, কিন্তু এই কথাটা তোমাকে আগে বলতে হতো। একটা ভুল হয়ে গেছে যে। ভুল? কেমন ভুল? আরে, আমি তো আমার কলিজা সাথে নিয়ে আসিনি। ওটা তো জাম গাছেই রাখা আছে। এখন কি করা যায় বলো তো? কোনো ব্যাপার না, চলো আবার নদীর তীরে। তুমি তোমার কলিজা নিয়ে আসবে। এই বলে কুমির আবার সাঁতার কেটে নদী তীরে পৌঁছে গেল। নদী তীরে পৌঁছতেই বানর এক লাফে জাম গাছে উঠে পড়ল আর বলল, আরে বোকা, কলিজা কখনো গাছে রাখা থাকে নাকি? শরীরের মধ্যেই থাকে। আমি তোমাকে বন্ধু ভেবে বিশ্বাস করেছিলাম। আজ তুমি বন্ধুত্বের খুব ভালো উপহার দিয়েছ। তোমার মতো বন্ধুর আমার কোনো প্রয়োজন নেই। আজকে আমরা দুই বিড়ালের গল্প শুনব। ওরা দুজন খুব ভালো বন্ধু ছিল। একদিন দুই বিড়াল মিলে গ্রামের এক বাড়ি থেকে একটি রুটি চুরি করলো।
তারপর রুটিটাকে দুজনের মধ্যে ভাগ করে নেওয়ার জন্য গাছের তলায় এসে বসলো আর রুটিটাকে ছিঁড়ে দুভাগ করে নিল। কিন্তু তাদের দুজনের একজনও নিজের ভাগ নিয়ে খুশি হলো না। দুজনে মিলে ভীষণ ঝগড়া করতে শুরু করলো। আরে ভাই, আমার ভাগটা তো তোর থেকে ছোট হয়ে গেল, তোরটা বেশি বড় বলে মনে হচ্ছে। আরে কোথায়, আমারটাই তো ছোট, দেখ ভালো করে। এক কাজ কর, তুই তোর ভাগটা আমায় দিয়ে দে। কেন কেন? তুই তোরটা আমাকে দিয়ে দে, তাহলে তো দুজনেরটাই সমান হয়ে যাবে। বাহ ভাই বাহ, আমি আমার ভাগটা দিয়ে দেব? তুই তো খুব চালাক। তাদের ঝগড়ার আওয়াজে গাছের ওপর বসে থাকা এক বানর গাছ থেকে নিচে নেমে তাদের কাছে গিয়ে বলল, আরে তোমরা দুজনে এভাবে ঝগড়া করছো কেন? দাঁড়াও, আমি তোমাদের সমস্যার সমাধান করে দিচ্ছি। এদিকে এসো, দাও রুটিটা আমাকে দাও। হ্যাঁ, এটাই ভালো। আমরা দুজনে মিলে সমাধান করতে পারছি না, তার চেয়ে তুমিই একটা সমাধান করে দাও। ঠিক ঠিক, বানর ভাই, তুমি এই রুটিটা আমাদের মধ্যে সমান ভাগে ভাগ করে দাও। এই বলে বানর রুটির টুকরো দুটো নিয়ে দাঁড়িপাল্লায় দিয়ে সমান ভাগে ভাগ করতে বসে গেল। দেখো, এই ভাগটা একটু বড়, এটাকে ছোট করতে হবে। এই বলে বানর রুটির কিছুটা অংশ খেয়ে ফেলল। আরে এখন তো এটা বড় হয়ে গেল, এটা কমাতে হবে। এইভাবে একবার এটাতে কামড় আর একবার ওটাতে কামড়, দেখতে দেখতে টুকরো দুটো খুব ছোট হয়ে গেল। নিরুপায় বেড়ালরা বানরের কীর্তি দেখে আর ছটফট করে। অবশেষে বলল, থাক ভাই, আর ভাগ করে কাজ নেই। ও দুটো এবার ফিরিয়ে দাও, যা বেঁচে আছে তা আমরাই ভাগ করে নেব। বানর হেসে বলল, সে তো ভালো কথা, কিন্তু এতক্ষণ যে আমি তোমাদের জন্য খাটলাম যাতে তোমরা সমান ভাগ পাও, এখন যতটুকু অবশিষ্ট আছে সে তো আমারই প্রাপ্য। তোমরা তো আমার পরিশ্রমের দাম দেবে বলো, তোমরা ভীষণ ভালো। এই বলে সে রুটির টুকরো দুটো খেয়ে ফেলল, আর বেচারা দুই বেড়ালের জন্য কিছুই অবশিষ্ট থাকলো না। এই গল্প থেকে আমরা এই শিক্ষা নিলাম, ঘরোয়া বিবাদে অপরের লাভ